আসসালামু আলাইকুম। আমার এই ভাই এসেছেন শেরপুর ঝিনাইগাতি থেকে। তিনি আমার পুরনো রোগী। 2023 সালে তিনি ঢাকাতে ধানমন্ডি চেম্বারে তিনি এসেছিলেন। তার জটিল আলসারেটিভ কোলাইটিস রোগ ছিল এবং সেই রোগের জন্য তিনি কোলোনোস্কোপি করেছেন, যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে আমি তাকে চিকিৎসা দিয়েছি। বিগত 2 বছর তিনি খুব ভালো ছিলেন এবং আজ তিনি এসেছেন তার ভালো থাকার গল্পটি শোনাতে, তার অনুভূতিগুলো ব্যক্ত করতে। তার সহধর্মিণীও এসেছেন। তিনি বলছেন যে সে অনেক ভালো আছে এবং সে আর ডাক্তারের কাছে আসতে চাচ্ছে না, কিন্তু তার সহধর্মিণীর মনে অনেক আশঙ্কা, যে কারণে তিনি আবার ফলো আপের জন্য আজকে ধরে নিয়ে এসেছেন সেই শেরপুর ঝিনাইগাতি থেকে। তো তার মুখ থেকে যে অভিজ্ঞ ব্যক্তিগুলি আমি শুনছিলাম, আমি সত্যি বিমোহিত হয়ে যাচ্ছিলাম। তো আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি তার মুখ থেকে কথাগুলি শুনবো। ভাইয়া, আপনি কি একটু বলবেন 2 বছর আগে আপনি যখন গেলেন তখন কি অবস্থা ছিল, আপনি কি কি চিকিৎসা নিলেন, এখন কিভাবে আপনি ভালো আছেন? আপনার এই কথাগুলি শুনে অনেক রোগী আশ্বস্ত হবে এবং তারা সাহস পাবে এবং এই চিকিৎসাটি নিয়ে তারাও ভালো থাকার জন্য উদ্বুদ্ধ হবে। আমি 2 বছর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ পপুলারে দেখাই শাহ আলম স্যারকে। তো 3বার 4বার দেখাই, কোনো ক্রমে আমি সুস্থতা পাই না। আমি জীবনের আশা বাতি দিয়েছিলাম। পরে আমি মোবাইলে দেখলাম যে কোন ডাক্তার, গেস্ট লিভার ডাক্তার ভালো হয়। দেখলাম যে স্যার আপনার এটা আসলো, আমার কাছে মনে হলো যে আপনার দ্বারা হয়তো বা সম্ভব। এরপর আমি ঢাকা গেস্ট লিভার কেয়ার সেন্টারে গেলাম। সেখান থেকে চিকিৎসা নিয়ে আমি আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আছি, মানে একদমই সুস্থ আছি আর কি। এর জন্য আমি আসছি স্যারের সঙ্গে একটু দেখা করব এবং আমি ঢাকাও যাব আর কি। এখন আমার কোনো সমস্যা নাই এবং আমি অনেক গেস্ট লিভার চেম্বার, অনেক রুগীকেও আমি পরামর্শ দিই যে আপনারা এই স্যারকে দেখান, সাইদুল ইসলাম স্যারকে দেখান, আপনারা ঢাকায় যান, চিকিৎসা করান। ইতিমধ্যে আমি কয়েকজন রুগীকেও বলছি, কারণ আমি যেহেতু আমি সেবা পাইছি, আমি ভালো হয়েছি, আমি অনেক সুস্থ। আমি জীবনের আশা বাতি দিছিলাম যে আমি হয়তো আর বাঁচতে পারবো না, আমি যে বিদেশে যাব এই ইয়েও ছিল না আমার এই শক্তিও ছিল না। আমি এতটাই শেষ হয়ে গেছিলাম যে আমার আর কোনো শক্তি ছিল না। তা আলহামদুলিল্লাহ স্যারের জন্য অনেক, মানে এটি কৃতজ্ঞতা বলার ভাষা নাই যে স্যারকে অনেক। ভাইয়া, তখন আপনার কি হতো, আপনার লক্ষণগুলি কি ছিল? আমার পায়খানাতে আমি দিনে 8 থেকে 10 বার যেতাম। আমার আমাশয় হইতো, মানে প্রতিবারে আমার আমাশয় হইতো আর কি। আমার হয়তো রক্ত যাইতো, ব্লাড যাইতো, একদম আমার শরীর একবার শেষ হয়ে গেছিলো। খাবার রুচি ছিল না, একদম খাবার রুচি ছিল না। এরপরে স্যার শরীর দুর্বল হইতে হতে এমন অবস্থা হয়ে গেছে যে আমি যা হেঁটে এক জায়গায় যাবো। আপনি কিছু বলবেন এই বিষয়ে? আপনাকে একটু বলতে দাও। প্রথমে ধন্যবাদ জানাই সাইদুল হক স্যারকে, কারণ আমি আর আমার হাজব্যান্ড 2জন মিলে মানে ইউটিউবে সার্চ করে স্যারকে আমরা খুঁজে পাইছি। তারপর 2জনের পরামর্শে আমরা ঢাকা গিয়ে স্যারের সেবা নেই। স্যার আমাদের, আল্লাহর অশেষ রহমতে স্যারের ওসিলায় আমার হাজব্যান্ড এখন সম্পূর্ণ সুস্থ আছেন। বাকি জীবনও যাতে সুস্থ থাকে, এই জন্য ওনার পরামর্শের জন্য এখানে আসছি যে কিভাবে চললে ওনার বাকি জীবনটা সহজ হবে, এই জন্য আমাদের এখানে আসা। ধন্যবাদ সুপ্রিয় ভাই বোনেরা। আপনারা জানলেন যে আমার এই সম্মানিত রোগী তিনি জটিল আলসারেটিভ কোলাইটিস থেকে মুক্তি পেয়েছেন এবং তার মুক্তির গল্পটি আমরা শুনলাম। জার্নিটি অনেক বড় ছিল এবং সে অনেক চড়াই উতরাই, অনেক কষ্ট পেয়ে তিনি আজ তার মুখে হাসি ফুটেছে। তিনি যথার্থই বললেন যে তার বিদেশ যাওয়ার কথা ছিল, তো তার এমন অবস্থা হয়েছিল, শারীরিক অবস্থা, তিনি মানসিক শক্তি হারিয়ে ফেলেছিলেন বিদেশ যাওয়ার জন্য। পরে তিনি দেশেই থেকে গিয়েছেন এবং বর্তমানে তিনি সুস্থতা লাভ করেছেন এবং খুব সুন্দরভাবে নিজের কাজকর্ম এবং সংসার ধর্ম পালন করতে পারছেন। সুপ্রিয় ভাই বোনেরা, আসল বিষয়টি হলো আলসারেটিভ কোলাইটিস বা যে কোনো রোগই হোক না কেন, সেই রোগটা যদি প্রাথমিকভাবে ধরা যায় এবং সঠিকভাবে চিকিৎসাটা নেওয়া যায় এবং দিক নির্দেশনাগুলি ঠিকমতো যদি পাওয়া যায়, তাতে কিন্তু সফলতা আসে। আর তাছাড়া এগুলো সব ভালো কাজের সাথে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর সংযোগ থাকে এবং তার রহমত থাকে, যে কারণে হয়তো আমার ইচ্ছাটা ভালো ছিল, তার প্রতি আমার মমত্ববোধ, আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা এবং আমার চিকিৎসার যে দায়বদ্ধতা ছিল সেটি ভালো ছিল, যে কারণে তিনি আজ আরোগ্য লাভ করেছেন। আমি আশা করব তিনি দীর্ঘদিন সুস্থ থাকবেন, আলসারেটিভ কোলাইটিসের জটিলতা থেকে মুক্ত থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বলে আমার বিশ্বাস। আপনারা আমার রোগীর জন্য দোয়া করবেন, একই সাথে আমার জন্য দোয়া করবেন যেন আমি চিরকাল আপনাদের পাশে থেকে এভাবে চিকিৎসা সেবা দিয়ে যেতে পারি। তো আলসারেটিভ কোলাইটিস হলে পরে মন ভেঙে পড়তে হবে তা কিন্তু নয়। সফলভাবে চিকিৎসা নিলে পরে রোগীরা অনেক ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, তারই একটি কৃষ্ট প্রমাণ আজ আপনারা পেলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।